Hi, this is the first video from this page, and a page tate at times I'll share stories that should be remembered in paper, in videos, and definitely on our memories. Since this is the first video, I really wanted the first video to be about courage, resilience, and how three sisters changed the world. And today being November 25th, আজকে একদম best opportunity to share this story. আমরা একটু ব্যাকট্র্যাক করে 1930 সালে যাই। 1930 থেকে 1961 সাল পর্যন্ত ডমিনিকান রিপাবলিক ওয়াজ বেসিক্যালি রুলড বাই আ পারসন কল্ড রাফায়েল ট্রুহিলো। সিক্রেট পুলিশ, রিগড ইলেকশন, টর্চার, ডিসঅ্যাপিয়ারেন্স, এন্টায়ার ডিক্টেটর প্যাকেজটা ওর মধ্যে ছিল। সো ইউএস অকুপেশনের সময় উনি বেসিক্যালি মিলিটারি র্যাঙ্কে রাইজ আপ করে অ্যান্ড ফাইনালি 1930 সালে উনি পাওয়ারটা সিজ করে। সে আর তার ফ্যামিলি মিলে পুরো কান্ট্রিটাকে নিজেদের একটা পার্সোনাল প্রপার্টি মনে করতো, যার কারণে 3/5 জিডিপি ওদেরই পকেটে যাইতো। রাজধানীর নামও নিজের নামে করে ফেলেছিল। এর বাইরে গিয়েও সে প্রতিটা ফ্যামিলিকে ফোর্স করতো যেন তাদের বাসায় বাসায় তার পোর্ট্রেট ঝুলে। আর কেউ যদি এইসব রিজেক্ট করতো তাহলে তো ওই যে বলছি সিক্রেট পুলিশ, সো ওটা তো জানেনি কি করবে। কিন্তু এইসব থেকে দূরে একটা মিডল ক্লাস ফ্যামিলিতে 4টা বোন বড় হচ্ছিল, যাদের নাম পাত্রিয়া, দেদে, মিনেরভা আর মারিয়া তেরেসা মিরাবাল। তারা ডমিনিকান রিপাবলিকের ওয়ান অফ দ্য বেস্ট বোর্ডিং স্কুল অ্যাটেন্ড করছিলেন এবং মিনেরভা যখন ওখানে পড়াশোনা করছেন একজন ক্লাসমেটের সাথে তার পরিচয় হয়, যার একজন আত্মীয়কে রাফায়েল ট্রুহিলো মেরে ফেলেছিল। এটা দেখার পর থেকে শি রিফিউজ টু লুক অ্যাওয়ে। হাউএভার তাদের একজন বোন দেদে, শি নেভার জয়েন্ট পলিটিক্স। দ্য থ্রি সিস্টার্স দে স্টেপ রাইট ইনটু ইট। 1949 সালে রাফায়েল ট্রুহিলো এই 4 বোনকে একটা প্রেডেটরি পার্টিতে ইনভাইট করেন। ইউ ক্যান অ্যাসিউম হোয়াট দ্যাট ইজ। এটা বেসিক্যালি তার মেয়ে পিক অ্যান্ড চুজ করার একটা গ্রাউন্ড ছিল। তো এই পার্টিতে মিনেরভার প্রতি রাফায়েল ট্রুহিলোর চোখ বারবার যায়। হাউএভার মিনেরভা তার সব অ্যাপ্রোচকে বারবার আউটরাইট ডিনাই করে দেয়, যার কারণে তাদের বাবাকে জেলে ঢুকানো হয় এবং তাদের যত সব প্রপার্টি ছিল সেই কান্ট্রিতে সব সিজ করে রাখা হয়। এত কিছুর পরেও মিনেরভা ঠিকই তার ক্লাসে ওয়ান অফ দ্য টপ স্টুডেন্ট হিসেবে গ্র্যাজুয়েট করে। ইভেন উনি ওনার কান্ট্রিতে ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট ওমেন টু অবটেইন আ ল ডিগ্রি। হাউএভার ট্রুহিলো ব্লকড হার ফ্রম প্র্যাকটিসিং ইট ইন দি কান্ট্রি। এর কিছুদিন পরে মিনেরভার পরিচয় হয় মানোলো তাভারেস জুস্তো নামে এক ব্যক্তির সাথে, এবং পাত্রিয়া আর মারিয়াকে নিয়ে ওনারা ফর্ম করেন দ্য জুন 14 মুভমেন্ট। তারা অনেক সিক্রেট মিটিং অর্গানাইজ করেন, প্যাম্পলেট স্প্রেড করেন, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ওরা ট্রুহিলোর অনেক ধরনের ব্রুটালিটি এক্সপোজ করা শুরু করেন। ইভেনচুয়ালি মানুষ এই 3 বোনকে লা মারিপোসাস AKA দি বাটারফ্লাইজ নামে চেনা শুরু করে। ফাইনালি জানুয়ারি 1960-তে এই 3 বোন একটি নেশন ওয়াইড আপরাইজিং প্ল্যান করতে সক্ষম হন, কিন্তু ট্রুহিলোর স্পাইস সব জায়গায় ছিল, যার কারণে মিনেরভা আর মারিয়াকে তারা ধরতে সক্ষম হন এবং তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। প্যাট্রিয়া মেসেজেস ইন অ্যান্ড আউট করতেই ব্যস্ত থাকেন, কিন্তু ফাইনালি চার্চ আর ইউএস এর প্রেসারের কারণে এই 2 বোনকে ছেড়ে দিতে হয়, কিন্তু তাদের স্বামীদেরকে ঠিকই আবার জেলে নিয়ে যাওয়া হয়। এরপরে আসে 25 নভেম্বর অফ 1960। এই 3 বোন যখন তাদের স্বামীদের প্রিজন থেকে দেখে চলে যাচ্ছিলেন, সেই সময় তাদের গাড়ি একটা ডেজার্টেড রোডে আটকানো হয়। তাদেরকে গাড়ি থেকে বের করা হয়, তাদেরকে মারা হয়, তাদের শ্বাসরোধ করা হয়, এন্ড দেন তাদের ড্রাইভারকেও মারা হয় যেন কোনো সাক্ষী না থাকে। তারপর লাশগুলো গাড়িতে নিয়ে গাড়িটাকে একটা পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় যেন এটা একটা অ্যাক্সিডেন্টের মতো লাগে। এই সময় পাট্রিয়া ওয়াজ অনলি 36, মিনার্ভা ওয়াজ 33 and Maria Teresa was only 25. যেখানে এই মার্ডারগুলো করা হয়েছিল রেভলিউশনটাকে এক্সটিংগুইশ করার জন্য, সেখানে এই মার্ডারগুলোই রেভলিউশনকে ইগনাইট করে দেয়, যার ফলে মানুষজন শুরু থেকেই বলা শুরু করে যে তারা এই অ্যাক্সিডেন্টের মিথ্যাটাকে বিশ্বাস করে না, এবং ইউএসএও তাদের ডিপ্লোম্যাটিক সাপোর্ট উইথড্র করে নেয়। দ্য হোল ওয়ার্ল্ড কন্ডেমস ট্রুহিলো। মান্থস লেটার, members from his own military assassinates Trujillo, thus ending a 31-year-old dictatorship. Their surviving sister Dede carried their legacy. And in 1999, the UN declared November 25th, the day they were murdered, as the International Day for the Elimination of Violence Against Women. The world marks November 25th because of them, because 3 sisters refused to bow down to a dictator, and neither did the Mirabal sisters. That brings us to the conclusion of the first video. If you have some feedbacks, I would appreciate it, and if you want to suggest topics that I can or should cover, please send it my way. Thank you.